হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাঁচা লঙ্কাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুব সহজ একটা রেসিপি শিখবো। মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সহজভাবে কি করে স্ট্রবেরি জ্যাম বানানো যায় আমরা আজকে সেটাই শিখবো। মার্কেটে এখন খুব ভালো, খুব ইজিলি স্ট্রবেরি অ্যাভেলেবেল, খুব মজাদার এবং খুব সহজে বাড়িতে স্ট্রবেরি জ্যাম বানিয়ে আপনারাও নিজেরা ব্রেকফাস্টে এনজয় করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী করে স্ট্রবেরি জ্যাম বানানো যায়। স্ট্রবেরি জ্যাম বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রেশ স্ট্রবেরিগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। লাগছে 1 থেকে 1.5 কাপ মতো চিনিটা একদম আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা মিষ্টি চাইছেন খেতে, কিন্তু আমি আমার রেসিপিতে 1 কাপ চিনি ইউজ করব। আর ইউজ করব হচ্ছে 1 টেবিল স্পুন ভিনিগার। স্ট্রবেরিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে স্ট্রবেরির যে পাতাগুলো সেগুলোকে আমরা ছাড়িয়ে নিয়ে স্ট্রবেরিগুলোকে একদম বাইট সাইজ পিসেসে কেটে নেব। খুব ছোট ছোট পিসেসে কাটবো না, বাইট সাইজ পিসেসে কাটবো, যাতে আমরা যখন স্ট্রবেরিটা বানাবো তাতে একটু আধটু স্ট্রবেরির চাঙ্ক আমাদের মুখে পড়ে। এখন একটা হেভি বাটন প্যান নেব, কড়াই হোক ননস্টিক হোক, ননস্টিকে হলে সব থেকে ভালো হয়। ননস্টিক প্যানের মধ্যে আমরা স্ট্রবেরিগুলোকে প্রথমে ঢেলে দেবো। ফ্লেমটা আমাদের হাই ফ্লেমেই থাকবে। স্ট্রবেরিটা দেওয়ার পর আমরা ওপর থেকে 1 কাপ চিনি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর চিনি আর স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। ফ্লেমটা আমাদের এই সময় হাই থাকবে, আমরা পুরো রান্নাটাই হাই ফ্লেমে রান্না করব। ভালো করে চিনি আর স্ট্রবেরিগুলোকে মেলাতে থাকবো। এরপর আমরা ভিনিগারটা দিয়ে দেবো। ভিনিগারের দুটো ভূমিকা আছে এখানে, হচ্ছে চিনির ব্যালেন্সটা খুব সুন্দর করে ভিনিগার, এবং স্ট্রবেরি কালারটা খুব সুন্দর হয় ভিনিগার ইউজ করলে। আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও ইউজ করতে পারেন, একটা ছোট লেবু বা একটা বড় লেবু হলে হাফ লেবু। ভিনিগারটা দেওয়ার পর আমরা স্ট্রবেরি জ্যামটাকে ফুটতে দেবো হাই ফ্লেমে। ফ্লেমটা কিন্তু হাই থাকবে এবং কন্টিনিউ জ্যামটাকে আপনারা নাড়িয়ে যাবেন। ওয়াটারটা রিলিজ করতে থাকবে এবং চিনিটাও গলতে থাকবে, সুতরাং কন্টিনিউ প্রসেসে এটাকে করে যেতে হবে। আমার স্ট্রবেরি জ্যাম কিন্তু অলমোস্ট রেডি। আমার পুরো প্রসেসটা লেগেছে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। আপনি দেখতে পাবেন যে জ্যামের কালারটা কি সুন্দর এসছে, এবং এই সময় আপনি বুঝতে পারবেন যে জ্যামটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন, প্যান থেকে যখন জ্যামটা একদিকে চলে আসবে, ছেড়ে ছেড়ে আসছে প্যানের গাগুলো, তখনই আপনি বুঝতে পারবেন যে জ্যামটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সরু সরু আসছে, তার মানে কি হলো, জ্যামটা তৈরি হয়ে গেছে। এখানে আমার স্ট্রবেরি জ্যাম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমরা একটা প্লেটের মধ্যে একটুখানি জ্যাম নেব, নিয়ে প্লেটটাকে একটু নড়িয়ে দেখবেন, যদি জ্যামটা গড়িয়ে না পড়ে তাহলে বুঝবেন যে আপনার স্ট্রবেরি জ্যাম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। স্কুলের টিফিন হোক কি অফিসের টিফিন হোক বা সকালে ব্রেকফাস্ট হোক, হোমমেড স্ট্রবেরি জ্যাম কিন্তু অবশ্যই হিট করবে। বাড়িতে আপনারা এটা বানান এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।